কিরে ফুটো, কোথাও গেছিলিস নাকি? না, এখনো কোথাও যাইনি, তবে ভাবছি এবার যাব। এই গরমের মধ্যে আবার কোথায় যাবি? কিছু হয়েছে নাকি? মুখটা অমন করে আছিস কেন? কি আবার হবে, প্রতিদিন যা হয় তাই হয়েছে। রোজ রোজ আমাকে অপমান করে, ছেলের সামনে গায়ে হাত দেয়, আমাকে কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, আমি তো বাড়ার বালা থেকে ঠিক করেই বেরিয়েছি, নিজের পায়ে না দাঁড়িয়ে ওই বালের বাড়িতে আমি আর ফিরবো না। এ মা ফুটো, তাহলে তো তোর আর ওই বাড়িতে কোনোদিনই ফেরা হবে না। এই দেখ ল্যাংচা, বেশি মারাবি না, ঠিক আছে? নিজের পায়ে কি করে দাঁড়াবো সেই নিয়ে কোনো বুদ্ধি না দিয়ে রঙ্গ মারাচ্ছে। আরে পাগল, সেরকম কোনো বুদ্ধি থাকলে কি আমরা আর বেকার পড়ে থাকতাম নাকি? আমরাও তো কবে একটা কাজে ঢুকে পড়তাম। আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে, কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে। কি ব্যবসা? আমাদেরকেও বল, যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি। বাড়া, আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা খুলবো। মানে বুঝতে পারছিস তো? মানে হলো কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হাঁড়ি করে ভাড়া দেওয়া, খেতে দেওয়া, এইসব। হাড়ি করে ভাড়া দেওয়া বা খেতে দেওয়া? হ্যাঁ, খারাপ আইডিয়া না। কিন্তু এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে রে। নতুন হাড়ি কড়াই সবই তো কিনতে হবে। আর তাছাড়াও কাজ পাওয়াটাও তো একটা কঠিন ব্যাপার। কেউ কি তাদের কোনো অনুষ্ঠানে এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দেবে? আরে হ্যাঁ রে, এই কাজ পাওয়া নিয়ে তুই তো চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? তুই শুধু একটু দেখ না ভাই, যদি কিছু সামান্য টাকার ব্যবস্থা করা যায়। আমি তোদেরকে কথা দিচ্ছি, আমার ব্যবসাটা একটু বড় হলে তোদেরকেও আমার সাথে নিয়ে নেবো। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি, কিন্তু একটু দাঁড়া, আমার বাপের কাছে